الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদ নিয়ে আসছেন দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এটা অনেক বড় নিয়ামত সুস্থতা অনেক বড় নিয়ামত কারণ সুস্থ থাকলে আল্লাহ তাআলার ইবাদত গুলা ভালোভাবে করা যায় যদি অসুস্থ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে কষ্ট হয়ে এই জন্য সুস্থতাও একটা বড় নিয়ামত যাই হোক আমি যে কোরআনের আয়াত কেন তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আমার দ্বীনকে আমার বিধানকে আমার কোরআনকে যারা হেয় প্রতিপন্ন করে ঠাট্টা বিদ্রুপ মনে এবং দুনিয়ার দোকায় পড়ে দিনের প্রতি অবহেলা করে গাফলতি করে আমি আল্লাহকে ভুলে যাই আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই আমার ইবাদত করে না আর আমার হুকুম মানে না
আমাকে যেভাবে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার ধোঁয়ায় পড়ে আমাকে চেনে না, আমি আল্লাহকে স্মরণ করে না, আমি আল্লাহকে যেভাবে ভুলে যাই, আমার কথা স্মরণ করে না, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এমন একটা দিন আসবে, সেই দিন আমিও তাদেরকে ভুলে যাব, আমিও তাদেরকে ভুলে যাব। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবাও ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, যারা আমার দ্বীনকে, কোরআনকে খেলতামাশা মনে করে, আমার দ্বীনকে নিজের মধ্যে গুরুত্ব দেয় না, আমার বিধানকে গুরুত্ব দেয় না, আমার কোরআনী বিধানগুলোকে গুরুত্ব দেয় না, এগুলাকে অবহেলা করে আমি আল্লাহর হুকুমকে পালন করার ক্ষেত্রে গাফলতি করে। আগারাতুল হায়াতুদ দুনিয়া, এবং তারা দুনিয়ার দুঃখের মধ্যে পড়ে যায়। এই দুনিয়া দুঃখের মধ্যে পড়ার কারণে তারা আমি আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, তাদেরকে স্মরণ করব না। ফালাউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম, কারণ তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইতো, মৃত্যুর পরে হাসরের মাঠে কবরের মধ্যে আমি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, আমার সাথে মোলাকাতের কথা তারা দুনিয়ার মধ্যে ভুলে যাইতো। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার দুঃখায় পড়ে আমি আল্লাহর বিধানকে মানত না, আমি আল্লাহকে স্মরণ করতো না, আমি আল্লাহকে বলে থাকতো। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, সেই দিন আমিও আল্লাহ তাদেরকে বলে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ব্যাপারে ভুলে যাওয়ার কথা বলেছেন কোরআনের মধ্যে। কি ভুলে যাবেন মানে আল্লাহ তাআলা কি তাদের ব্যাপারে কোনো স্মরণ থাকবে না? বিষয়টা এমন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের প্রতি দয়া করবেন না, তাদের প্রতি কোন দয়া ভালোবাসা আল্লাহ তাআলার মতো আল্লাহ তাআলার আকার মধ্যে থাকবে না, তাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে না, দয়া থাকবে না, রহমত থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ, প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তাআলার দয়া এবং রহমতে। আর ওই দিন কিছু মানুষ থাকবে যারা ওই দিন আল্লাহ তাআলার দয়া এবং রহমত থেকে অনেক দূরে থাকবে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। এই জন্য যে ঈমানদার, যে মুমিন হবে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা লাগবে, আল্লাহ তাআলার কোরআনের প্রতি ভালোবাসা লাগবে, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি ভালোবাসা লাগবে। দ্বীনের কোনো কাজকে ছোট করে দেখবে না, আল্লাহ তাআলার কোনো বিধানকে অবহেলা করবে না, আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার ক্ষেত্রে নিজের মধ্যে গাফলতি নিয়ে আসবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই ঈমানদারের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যার অন্তরে ঈমান থাকবে, যে খাঁটি ঈমানদার হবে, সে আল্লাহ তাআলাকে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলাকে কঠিন ভাবে ভালোবাসবে।
মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত থাকবে। আর যার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, সে আল্লাহর বিধানগুলোও সে অন্তর থেকে পালন করে। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে নিজের নিয়তকে দেখতে হবে, ইখলাসকে দেখতে হবে। যে কোন কাজ আমরা করব, কাজের ক্ষেত্রে আমাদের নিয়ত কার জন্য করতেছি, আল্লাহর জন্য না মানুষের জন্য? আল্লাহর জন্য হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা জানো জাহান্নামের মধ্যে তারাই যাবে যারা হতভাগা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতভাগা কারা? কারা হতভাগা? যারা জাহান্নামে যাবে। কি কারণে তারা হতভাগা হবে? যে হতভাগা হওয়ার কারণে দুনিয়ার মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইয়া আমার সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, যারা ইবাদত করবে, নেক আমল করবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তারা জান্নাতে যাবে। যারা তারাই জান্নাতে যাবে। আর যারা গুনাহকে ছেড়ে দিবে, পাপ কাজকে ছেড়ে দিবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, তারাই হবে সফল কাম। আর যারা ইবাদত করবে লোক দেখানোর জন্য, তারা হবে হতভাগা। এবং যারা গুনাহকে বর্জন করবে, গুনাহকে ছেড়ে দিবে, এরা মানুষকে দেখানোর জন্য, তারাও হতভাগা। এই সমস্ত লোকগুলা জাহান্নামে যাবে। আমি নামাজ পড়তেছি, এটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, আমি গুনাহ থেকে বিরত থাকতেছি, এটাও যদি মানুষকে দেখানোর জন্য, তাহলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাই হলো হতভাগা। আর এই হতভাগা দলগুলোই, হতভাগা লোকগুলোই মানুষ জাহান্নামে। হতভাগা মানুষগুলোই জাহান্নামে। কারা? যারা গুনাহকে বর্জন করে, এটাও আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য, ইবাদত করে, এটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য, তারাই হতভাগা, তারাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, জান্নাতের মানুষগুলা যারা জান্নাতে যাবে, এই জান্নাতে বসে বসে জাহান্নামের লোকদেরকে দেখবে, জাহান্নামে বসে উকি দিবে, উকি দিয়ে দেখবে। এই দুনিয়ার মধ্যে যার সাথে চলাফেরা করতাম, যাকে নামাজের কথা বলতাম, আমার এই বন্ধু, সে আজকে জাহান্নামে। একসাথে উঠছে, বসে চলাফেরা করছে, কিন্তু একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে। একই পরিবারের, একই ঘরের লোক হবে, একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। এক মায়ের পেটে দুই ভাই, একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে। দুনিয়ার মধ্যে আমরা যারা গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যার ভিতরে নাই, তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে হবে, দুনিয়া থেকে নেক আমল নিয়ে কবরে যেতে হবে। কবরে যদি না যায়, খাঁটি আমল নিয়ে যদি কবরে না যায়, নেক আমল নিয়ে যদি মুহসিনিন না হয়ে যদি কবরে না যায়,
তাহলে আপনা আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। আর এই জাহান্নামবাসীগুলা যখন জাহান্নামের মধ্যে থাকবে আর জান্নাতবাসীগুলা যখন জান্নাতের মধ্যে থাকবে, তখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কিছু আলোচনা করাইবেন। জান্নাতবাসীগুলা যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষগুলো জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে দেখবে। জান্নাতবাসীগুলো জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে। তারা কি আলোচনা করবে, সেই আলোচনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাত, জান্নাতবাসী যারা হবে, জান্নাতি যারা হবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে ডাকবে। ওয়াসহাবান নার, হে জাহান্নামবাসীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতবাসীগুলা খুশি হয়ে আনন্দ হয়ে জান্নাত জাহান্নামীদেরকে বলবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে যে ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, সেই ওয়াদা আল্লাহ তাআলা আমাদের সাথে পূরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো দিয়েছে। দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে না, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলবে, শয়তানের অনুসরণ করবে না, শয়তানের দোকায় পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাবে না, সেই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা যে ওয়াদা কোরআনের মধ্যে করেছিলেন, আজকে এই দিনে আল্লাহ তাআলা সেই ওয়াদাগুলো আমাদের সাথে পূরণ করেছে। সে ওয়াদা অনুযায়ী ওয়াদানা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা দুনিয়ার মধ্যে করেছিলেন, ওয়াদানা, আমরা সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামত আমরা পেয়েছি। তখন জান্নাতবাসীগুলো জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি পেয়েছো? তোমরা যারা দুনিয়ার মধ্যে নাফরমান ছিলে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতে না, দুনিয়ার মধ্যে যখন তোমাদেরকে নামাজের কথা বলা হতো, তোমাদের কাছে নামাজের কথা বলা হতো, দ্বীনের কথা বলা হতো, হেদায়েতের রাস্তায় যখন তোমাদেরকে ডাকা হতো, তখন তোমরা এখান থেকে মুখ ফিরিয়ে নিতে। আর তাদের ব্যাপারে, সেই নাফরমানদের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা অনুযায়ী তোমাদের কি তোমাদের প্রাপ্য জিনিস তোমরা কি পেয়েছো? তখন জাহান্নামীরা বলবে, ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তাআলা নাফরমানদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন, তাদের জন্য কি শাস্তি জাহান্নামের মধ্যে রাখবেন, আল্লাহ তাআলা যেগুলো বলেছিলেন সব আমরা পাইছি। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি পাবে। জাহান্নামীরাও স্বীকার, তারা স্বীকার করবে। ফাআযানা মুআযযিনুম বাইনাকুম, তখন জাহান্নামের মধ্যে একজন ফেরেশতা ঘোষণা করবেন, আল্লা'নাতুল্লাহি আলাল যালিমিন, জালিমিন যারা হবে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। এখানে জালিমুন বলতে বুঝাইছে ওই জাহান্নামী। প্রত্যেকটা নাফরমান তার নিজের নফসের উপর জুলুম করে, নিজে গুনাহ করে, নাফরমানি করে, নিজের নফসের উপর সে জুলুম করে। এই জন্য দেখবেন নামাজের শেষে যে আমরা দোয়া মাসুরা করি, এখানে আমরা কি করি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি,
এই দোয়াটা মুনাজাতের মধ্যে পড়া। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যুলমান কাসীরা বলেছে হে আল্লাহ আমি নফসের উপর অনেক জুলুম করেছি, অনেক জুলুম করেছি। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এই জুলুম ওই জালেম যারা জাহান্নামে হবে তাদের উপর আল্লাহ তাআলা, ওই জাহান্নামীরা যখন এই জাহান্নামের মধ্যে আলোচনা হবে, জান্নাতবাসী তাদেরকে এভাবে বলতে থাকবে এবং জান্নাতবাসীরা তাদেরকে উকি দিয়ে দেখবে তাদের কি হালত। দুনিয়ার মধ্যে তাদের সাথে চলতাম, আজকে আমরা জান্নাতে আর তারা হবে জাহান্নামে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন উকি দিয়ে দেখবেন, এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাত্তালাআ ফারআহু ফি সাওয়াইল জাহিম ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। তখন ওই জান্নাতবাসী, ওই জান্নাতের যে জান্নাতবাসী হবে, ওই জান্নাতবাসী ওই জাহান্নামীদেরকে বলবে, তারা উঁকি দিয়ে দেখবে ফারআহু ফি সাওয়াইল জাহিম, যে তার প্রতিবেশী তার এই বন্ধু বান্ধব গুলা তারা জাহান্নামের মধ্যখানে আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। ক্বালা তাল্লাহ, ওই জান্নাতবাসী বলবেন আল্লাহর কসম তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছিলা, তো আমি যে তোমার সাথে চলাফেরা করছি ঠিকই, কিন্তু তোমার কথা অনুযায়ী চলি নাই, বরং আমি তোমাকে দাওয়াত দিয়েছি। আল্লাহ তাআলা আজকে আল্লাহ তাআলা আমাকে ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আল্লাহ তাআলার রহমতে আমি আল্লাহ তাআলার রহমতে দয়া করে আমাকে আল্লাহ তাআলা আজকে জান্নাত দিয়েছেন, আজকে হেদায়েত প্রাপ্ত হয়েছি। আফামা নাহনু বিমাইতিন, আর কোনদিন আমার মওত হবে না। ওই জান্নাতি ওই জাহান্নামীকে বলতে, আর জাহান্নামী যে হবে এগুলা শুনে জান্নাতের নিয়ামত দেখে আফসোস করতে থাকবে। ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযাবিন, সে বলবে যে আমাদের কোনো আযাব আর হবে না, আর কোনো আযাব হবে না। এবার বলতে থাকবে, এইগুলা বলার পরে ওই জাহান্নামী বলবে দুনিয়ার মধ্যে তুমি আমার বন্ধু ছিলা, একসাথে চলতাম, একসাথে বসে চা খাইতাম, একসাথে বসে আড্ডা দিতাম, সব কিছু একসাথে চলাফেরা করতাম, তাহলে আজকে তুমি জান্নাতি আমি জাহান্নামী, তুমি যেহেতু জান্নাতি, জান্নাতের কিছু খাবার আমাকে দাও, জান্নাতের কিছু পানি দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামী যখন জান্নাতবাসীর কাছে জান্নাতের নিয়ামত চাবে, জান্নাতের পানি চাবে, জান্নাতের ঠান্ডা শরবত চাইবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসী জান্নাতবাসীর কাছে জান্নাতবাসীকে ডাকিয়ে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, তুমি জান্নাত থেকে জান্নাতের কিছু খাবার, জান্নাতের কিছু শরবত আমাদের কাছে এভাবে ছুঁড়ে মারো, আমাদের কাছে ছুঁড়ে মারো, মানে এটা দাও, আমাদের গ্রামের ভাষায় নিক্ষেপ করো। এভাবে জান্নাতবাসীর কাছে চাইবে আর বলবে জান্নাতের কিছু নিয়ামত আমাকে দাও, জান্নাতের কিছু পানি দাও, জান্নাতের কিছু শরবত দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে কিছু রিজিক আমাদেরকে দাও।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওই জান্নাতবাসীরা তখন জাহান্নামীদেরকে বলবেন, যেই হোক, অনেক সময় দেখা যাবে একই পরিবারের ভাই জান্নাতে যাবে, ভাই আরেক ভাই জাহান্নামে যাবে, ঘরের মালিক জাহান্নামে যাবে, আর যে গোলাম হবে সে জান্নাতে চলে যাবে। এই অবস্থার মধ্যে যারা জান্নাতে থাকবে ওই জান্নাতের লোকগুলা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাকুমা আলাল কাফিরিন। ওই জান্নাতবাসীরা বলবে, হাররামাল্লাহ ইন্নাল্লাহা হাররামাকুমা, আল্লাহ তাআলা উভয় খানা জান্নাতের নাজ নেমত ওই জাহান্নামীদের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। অতএব জান্নাত থেকে কোনো জিনিস তোমাদেরকে দেওয়া যাবে না, দিবে না। এই ঘোষণা যখন হবে তখন জাহান্নামের ফেরেশতা ঘোষণা করতে থাকবেন। জাহান্নামের ফেরেশতা বলবেন, এই জাহান্নামীরা, জান্নাতের কোন নিয়ামত তোমরা পাইবা না, জাহান্নামের যে আগুন দেখতেছো সেই আগুনেই তোমাদের শাস্তি, যা কিছু হবে সব জাহান্নাম থেকে হবে। হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন। ওই জাহান্নামের ফেরেশতা বলবে, এই যে আগুন দেখতেছো, হাদিহিন নার আল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, এটা তোমাদের গুনাহের কারণে, তোমাদের নাফরমানির কারণেই তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে। এটা কোনো জাদু না, এটা জাহান্নামের সত্য আগুন। জান্নাত হক, জাহান্নাম হক, জান্নাতের নিয়ামত এটা সত্য, জাহান্নামের আযাব এটাও সত্য। ইসলাউহা তাসবিরু আওলা তাসবিরু, তোমাদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে, আগুন দিয়ে জ্বালানো হবে। তাসবিরু আওলা তাসবিরু, হ্যাঁ, সাওয়াউন আলাইকুম, এই জাহান্নামের থেকে তোমরা সবর করো বা সবর না করো, সব বরাবর। কারণ দুনিয়ার মধ্যে কেউ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তাহলে সবর করলে সবরের ফলাফল আছে, ধৈর্যের ফলাফল আছে। কিন্তু জান্নাতের মধ্যে যতই সবর করো, মনে করো আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, কষ্ট হচ্ছে, ধৈর্য ধরি, কাম হবে না, এখানে কোনো কাজে আসবে না, এখানে ধৈর্যের কোনো কাজে আসবে। এই জন্য ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। জান্নাতের আরাম আয়েশ পাইতে হলে মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা মুত্তাকিনদের ব্যাপারে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, মুত্তাকি যে হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নাঈমের মধ্যে স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, ঈমানদার হবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করবে, নামাজকে কায়েম করবে, আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান বলে মানবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, আর তাদেরকে জান্নাতে নাঈমের মধ্যে স্থান দিবেন। ফাকিহিনা বিমা আতাকুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে বিভিন্ন ধরনের জান্নাতের ফল দেওয়া হবে। সেই ফলগুলো জান্নাতের মধ্যে বসে বসে মুত্তাকিন যারা হবে তারা ভক্ষণ করবে, তারা খাবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, এবং তারা বিভিন্ন ধরনের শরাব পান করবে। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাব মাফ করে দিয়ে জান্নাতে দিবে মুত্তাকিনদেরকে। মুত্তাকিন আলা সুরুরিন মাসফুফা, জান্নাতের মধ্যে উঁচা গালিচার মধ্যে বসাইবে আল্লাহ তাআলা। বসানোর পরে তারা এভাবে টেক লাগায়, কোরআনের মধ্যে বলে মুত্তাকিনা টেক লাগিয়ে বসবে আলা সুরুরিন মাসফুফা, উঁচা উঁচা গালিচার মধ্যে। জাওয়াজনাহুম বিহুরিন আইন, এবং তাদের সামনে, ওই জান্নাতের সামনে আরেকটা গালিচা আনবে, সেই গালিচার সামনে থাকবে জান্নাতি হুর। সেই জান্নাতি হুরের সামনাসামনি একজন জান্নাতি পুরুষ, জান্নাতি মানুষ বসবে। আল্লাহ তাআলা তাদের মাঝখানে বিবাহ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে। আর যারা দুনিয়ার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে,
যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করে, যারা গানের মধ্যে সেজায়, যত ধরনের গুনাহ আছে যেই গুনাহগুলি যারা করে, তারা যখন জাহান্নামে যাবে, অনেক মানুষ দেখবেন আরেকজনের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে সেও গুনাহ, একজন গুনাহের লিপ্ত আছে, এখন উনি আরেকজনের গুনাহের মধ্যে লিপ্ত করে, এমন আসমান আসমান এই মানুষগুলো জান্নাতের মধ্যে জাহান্নামী একজন আরেকজনের সাথে ঝগড়া করে, জাহান্নামে গিয়েও ঝগড়া করে। কেন ঝগড়া করবে? আরে দুনিয়ার মধ্যে তোমার সাথে চলার কারণেই আজকে আমি জাহান্নামী। তোমাকে তো একসময় দুনিয়ার মধ্যে অনুষ্ঠানের মধ্যে আসলে তোমাকে মারহাবা বলতো, কিন্তু সেই অনুষ্ঠানগুলো তো ভালো ছিল, গানের মধ্যে তুমি আসতা, আমি তুমি নেতা হিসেবে আসতা, তোমাকে মারহাবা বলতাম, বিভিন্ন ধরনের গুনাহের পরিবেশে আসতা, তোমাকে সম্মান দেবে। জান্নাতে জাহান্নামের মধ্যে যখন যাবে তখন তারাই বলবে আজকে তোমার ব্যাপারে কোনো মারহাবা নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাগুলো জাহান্নামের মধ্যে থেকে যারা বন্ধুত্বের খাতিরে আল্লাহকে ভুলে গেছে, যেভাবেই হোক বন্ধুত্বের খাতিরে আরেকজনের সাথে চলার কারণে নামাজ ছেড়ে দিয়েছে, নেতৃত্বের কারণে নামাজ ছেড়ে দিয়েছে, এই মানুষগুলা জাহান্নামে গিয়ে কিভাবে তর্ক বিতর্ক করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাগুলো নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীরা একজন আরেকজনকে দোষারোপ করবে আর বলবে তো দুনিয়ার মধ্যে তোমাকে অনেক সম্মান দিয়েছিলাম, আজকে সেই সম্মান তোমাকে দেব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, হাদা ফালিয়াযুকুহু হামীমু ওয়া গাসসাক, জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এক দলের পরে আরেক দল জাহান্নামের মধ্যে ঢুকবে। হাদা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবান বিহিম, যখন ঢুকবে তখন যারা জাহান্নামের মধ্যে আগেই ছিল আর যারা পরে ঢুকবে তারা বলবে আজকে তোমাদের জন্য কোনো মারহাবা নাই, তারা বলবে লা মারহাবান বিহিম, তাদের জন্য কোনো আজকে মারহাবা নাই, তাদের জন্য কোনো আজকে আহলান সাহলান নাই, ইন্নাহুম সালুন নার, তাদেরকে আজকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওই জাহান্নামীরা যারা অন্যের সাথে চলে সে নিজেও জাহান্নামী হয়েছে, খারাপের সাথে চলে তার কথা মানতে গিয়ে আল্লাহ হুকুম ছেড়ে দিয়েছে, আরেকজনের কথা মানতে গিয়ে আমি আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়েছি। এই লোকগুলা যাদের কারণে জাহান্নামে গেছে তাদের ব্যাপারে তারা বলবে বাল আনতুম লা মারহাবান বিকুম, আজকে তোমরা জাহান্নামে দলবদ্ধভাবে আসছো, আজকে তোমাদের ব্যাপারে আমাদের কোনো সম্মান দেখানো হবে না, বরং কেন তোমরা আমাদেরকে আগেই গোমরাহ করছো, যেই কারণে আজকে আমরা জাহান্নামে এই কঠিন জায়গার মধ্যে আসছি। ক্বালু রাব্বানা মান কদ্দামা লানা হাদা ফাজিদু আযাবান দি'ফান ফিন্নার, তারা আল্লাহ তাআলার কাছে বলবে হে আমাদের রব মান কদ্দামা লানা, তাদের কারণে আজকে আমরা জাহান্নামে হয়েছি, ফাজিদু আযাবান দি'ফান ফিন্নার, তাদেরকে আপনি কি করেন দ্বিগুণ শাস্তি দেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এবং এই মানুষগুলো কিছু মানুষকে তালাশ করবে জাহান্নামের মধ্যে, অমুককে তো দেখতেছি না, অমুককে তো দেখতেছি না। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়তো, দিনের কথা কোনো বলতো, তাদেরকে টিটকারি করতাম, হাসি মজাক করতাম, উপহাস করতাম, সেই মানুষগুলো তো আমাদের সাথে দেখি না, তারা কোথায় গেল, তারা কোথায় গেল? তারা ভাবে জাহান্নামে বসে তাদেরকে খুঁজবে। আল্লাহ তাআলা সেই কথাগুলাও কোরআনের মধ্যে বলেন, মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দু মিনাল আশরার, তো দুনিয়ার মধ্যে আমরা যারা খারাপ মনে করতাম, তাদেরকে খারাপ মনে করতাম, হ্যাঁ অন্য দৃষ্টিতে দেখতাম, বাঁকা চোখে তাকাইতাম যাদের দিকে, এই মানুষগুলো কোথায়? এই মানুষগুলো কোথায়?
তাহলে কি তারা জান্নাতি হয়ে গেছে? আমরাই দুঃখের মধ্যে পড়েছিলাম দুনিয়ার। এভাবে বলতে থাকে। এই জন্য দুনিয়া থেকে নিজে নেক আমল নিয়ে যায়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জান্নাত জাহান্নাম দুটোই আছে, এটাও বিশ্বাস করতে হবে। যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা জান্নাতকে এমন ভাবে বানাইছেন, জাহান্নামকেও বানাইছেন। কিন্তু জান্নাতকে বানিয়ে জাহান্নামকে বানিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি গিয়ে আমার জান্নাতটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জান্নাত দেখে আসে। জান্নাত দেখে বলতেছি, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে যে নিয়ামত, যে শান্তি, যে আরাম, এই কথা শুনে দুনিয়ার মানুষ শুনে, তোমার বান্দারা শুনে, তাহলে সকলেই জান্নাতের কাজ করবে, কেউ জাহান্নামে যাবে না, সকলেই জান্নাতে যাবে। এরপরে আল্লাহ তাআলা ওই জান্নাতটাকে বালা মুসিবতের চাদর দিয়ে ঢেকে দিলেন এবং শরীয়তের বিধান দিয়ে, জান্নাত শরীয়তের বিধানের চাদর দিয়ে আল্লাহ তাআলা জান্নাত ঢেকে দিলেন। এরপরে বলেন, এবার দেখে আসো। এরপরে যখন জিবরাইল আলাইহিস সালাম আবার জান্নাতকে দেখে আসলেন, এবার দেখে এসে বলতেছে, ইয়া আল্লাহ, এখন যে দেখে আসলাম, এখন তো মনে হইতেছে জান্নাতে যাওয়ার রাস্তাটা কঠিন করছেন, মনে হয় কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। এরপরে বলছেন, তুমি জাহান্নামকে দেখে আসো। জাহান্নামে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে আল্লাহ তাআলাকে বললেন, জাহান্নামের যে ভয়ঙ্কর শাস্তি, জাহান্নামের যে আযাব, এই আযাবের কথা যদি দুনিয়ার কোনো বান্দা শুনে, তাহলে সে কোনোদিন গুনাহ করতে পারবে না, সে গুনাহ করবে না। সে তাহলে তোমার কোনো বান্দায় জাহান্নামে যাবে না। এরপর আল্লাহ তাআলা এই জাহান্নামটা দুনিয়ার আরাম আয়েশে নফসানি খায়াসাতের চাদর দিয়ে ঢেকে দিলেন। নফসানি খায়াসাতের চাদর দিয়ে ঢেকে দিলেন, খারাপ কাজগুলির চাদর দিয়ে ঢেকে দিলেন, যেগুলার মধ্যে দুনিয়ার মুহাব্বতের চাদর দিয়ে ওই জাহান্নামকে ঢেকে দিলেন। আবার জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখে আসলেন। এরপরে আবার বলতেছি, আল্লাহর কসম, হে আল্লাহ, তোমার কোনো বান্দা জান্নাতে যাবে না। তোমার যে অবস্থা, তুমি জাহান্নামের যে চাদর দিয়ে ডাকছো, প্রত্যেকটা বান্দাই তো এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত। কারণ আমরা তো এখন নফসের সাথে পারি না। নফস আমাদের বিপদে, আমরা আমাদের নফসকে নিজের হাতে কন্ট্রোল করতে পারি না। যেই কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে খাঁটি ঈমান নিয়ে নেক আমল করে মুত্তাকিন হয়ে, মুহসিনিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।